এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের জন্য যতটুকু দায়ী ইসরায়েল, ঠিক ততটুকু দায়ী মুসলিম বিশ্বের মুসলমান দেশের শাসকেরা। কিন্তু এই যে দুনিয়ার ঐশ্বর্য, দুনিয়ার উন্নয়ন, দেখবেন যে একদিকে গাজায় ক্রন্দন চলছে, আর একদিকে দেখবেন দুবাইয়ের কথা বলেন বা যে কোনো দেশের কথা বলেন, দেখবেন রঙ্গলীলায় মত্ত। তো ওই দুনিয়ার ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে জেহাদে অবতীর্ণ হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সকল মুমিনেরা কাজাসাদিন ওয়াহিদ, এক শরীরের মতো। পৃথিবীর যাকে দেখিনি চিনিনি, কিন্তু সে মুসলিম, ঈমান আনয়ন করেছে, হাজার লক্ষ কিলোমিটার দূরে বসবাস করে, সে যদি কোনো কষ্টে পড়ে তাহলে আমিও সেই কষ্টটা অনুভব করব। এটা হচ্ছে ঈমানের পরিচয়। তো আজকে ফিলিস্তিনের মাটিতে, গাজার মাটিতে গত ১.৫ বছরে পৃথিবীর ইতিহাসের যে ভয়ঙ্করতম গণহত্যা চালানো হয়েছে, যে ভয়ঙ্করতম ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা একমাত্র ফেরাউনের ধ্বংসযজ্ঞের সাথে তুলনার যোগ্য। তো আজ থেকে ৪,০০০ বছর পূর্বে যে ফেরাউনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইজ নাজ্জায়নাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলাম ফেরাউনের কবল থেকে। কোন ফেরাউনের কবল থেকে? ইযাববিহুনা আবনাআকুম, যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত, ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, এবং তোমাদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত। ছেলে সন্তানদের হত্যা করত, মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত। এরকম বর্বর, জঘন্য, ভয়ঙ্কর, জালেম শাসক যে ফেরাউন ছিল আজ থেকে ৪,০০০-৫,০০০ বছর পূর্বে, আজকের পৃথিবীতেও একটা ফেরাউন দেশের ফেরাউন প্রধানমন্ত্রী আছে, যে গত ১.৫ বছরে সমগ্র গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এবং এখন গাজার মানুষের মাথা গোজার মতো একটা ছাদও গাজার ভূখণ্ডে বাকি নাই। আপনি শুধু কল্পনা করেন যে আজকের ঢাকা এখন যে অবস্থায় দেখছেন, কালকে ঢাকায় গিয়ে দেখছেন যে সব মাটির সাথে মিশানো, ধুধু মরুভূমি, কিছুই নাই। ঠিক একই অবস্থা, যে ঢাকার এই যে শান শওকত, জৌলস, বিল্ডিং, উঠা বসা, সকল সুযোগ সুবিধা সব বোমা নিক্ষেপ করে মাটির সাথে মিশিয়ে দিয়ে ধুধু মরুভূমি বানিয়ে দেওয়া হয়েছে। না পেশাব পায়খানার ব্যবস্থা আছে, না পানির ব্যবস্থা আছে, না বিদ্যুতের ব্যবস্থা আছে, না খাবারের ব্যবস্থা আছে, না মাথা গোজার ঠাঁই আছে। এই যে মানবেতর জীবনযাপন, এই মানবেতর জীবনযাপনের কয়েকটি দিক আছে। প্রথম দিক হচ্ছে, এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের জন্য যতটুকু দায়ী ইসরায়েল, ঠিক ততটুকু দায়ী মুসলিম বিশ্বের মুসলমান দেশের শাসকেরা। এবং আমি আশঙ্কা করি যে এই গাজার মানুষের চোখের পানি, তাদের দুঃখ এবং কষ্ট অভিশাপ হয়ে যেদিন পৃথিবীতে ফিরে আসবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনার মূলনীতিতে হুটহাট কোনো কিছু হয় না। কোরআনে যতগুলো ইতিহাস আল্লাহ তুলে ধরেছে, একটাতেও হুটহাট কিছু হয়নি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বন্যা দিয়ে ধ্বংস করেছেন ৯০০ বছরের মাথায়। তো প্রথম যেদিন নূহ আলাইহিস সালামকে অস্বীকার করেছিল, ওই দিনই তো আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারে। কিন্তু নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে থাকলো ৯৫০ বছর, আল্লাহ ধ্বংস করলেন ৯৫০ বছর পর। তথা ধ্বংস করার পট, ক্ষেত্র, প্রেক্ষাপট আল্লাহ প্রস্তুত করেন। কোনো কিছু আল্লাহ হুটহাট করেন না। বাংলাদেশে এমন একটা দিন ছিল যখন মানুষ কোনোদিন কল্পনাও করেনি যে গত ১৬ বছর যারা শাসন করেছে তারা এক সময় দেশ থেকে পালিয়ে যাবে, কল্পনাও করেনি। কিন্তু মানুষ হয়তো যারা সরাসরি অত্যাচারের শিকার হয়েছে, তারা হয়তো মনে করত যে এইটা হয়তো আর কোনোদিন শেষ হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই কোনো কিছু করেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন ভাইদের মাধ্যমে, আল্লাহ জিবরাইলকে বলবেন, জিবরাইল, ওই যে আমার বান্দা ইয়াকুব কাঁদতেছে, তার ছেলে হারিয়ে গেছে, এই দুঃখে কাঁদতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলে হারিয়ে ফেলেছি, ছেলেকে ফেরত দাও। তো জিবরাইল ওই যে কুয়ার মধ্যে ইউসুফ পড়ে আছে, ওকে উঠিয়ে নিয়ে গিয়ে তার বাপের কাছে পৌঁছে দাও। কত সহজ, ১ সেকেন্ড ১ মিনিটে কাজ হয়ে যাবে, নবীর দোয়া কবুল হয়ে যাবে।
অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাপের কাছে ফিরিয়ে দিচ্ছেন কত লম্বা ঘটনার পর, অন্তত 30, 35, 40 বছর পর। কোথায় মানুষের বাড়িতে, রাজার বাড়িতে চাকর কৃতদাস হিসেবে কাজ করলেন, মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন, 7 বছর জেলে থাকলেন। জেলের মধ্যে তো, জেল থেকেও তো আল্লাহ এমনি বের করতে পারেন। ফেরেশতাকে গিয়ে বলবেন ওই যে জেলের মধ্যে ইউসুফ বন্দী আছে, উঠিয়ে দেওয়ালটা পার করে দাও, কত সহজ। তো জেল থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিস্টেম তৈরি করতে হয়েছে। এই জন্য তিনি লাতিফ। কি সিস্টেম তৈরি করলেন? বাদশাহ স্বপ্ন দেখল, সেই স্বপ্নের কেউ ব্যাখ্যা দিতে পারে না। তো আগের যারা জেলের সঙ্গী ছিল তারা বাদশাকে বলল যে জেলে একজন ব্যক্তি আছে যে ব্যাখ্যা দিতে পারে, ডাকো। ব্যাখ্যা দেওয়া হলো, ব্যাখ্যা মনোপুত হলো, এবং তিনি নিজে থেকে বললেন যে আমাকে এই দায়িত্ব দিলে এই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো, তবে শর্ত হচ্ছে যারা আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল এদেরকে মিথ্যা অপবাদ তুলে নিতে হবে। মিথ্যা অপবাদ তুলে না নিলে আমি জেল থেকে বের হব না এবং কোনো দায়িত্ব পালন করব না। তারপরে তার ভাইদের সাথে তার সাক্ষাৎ হচ্ছে, যখন ভাইয়েরা ওই দুর্ভিক্ষের সময় খাবার নেওয়ার জন্য সেখানে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা জিনিস এমনভাবে ঘটতেছে যে কেউ বুঝতে পারবে না যে এতগুলো জিনিস ঘটানো হচ্ছে, সব শেষে ইউসুফ আলাইহিস সালামকে তার বাপের কাছে ফিরিয়ে দেওয়া হবে। তার পট পরিবর্তন হচ্ছে, প্রেক্ষাপট তৈরি হচ্ছে। তো যেই দিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 11 সন্তানকে সহ মিশরে যাচ্ছেন, সেই দিন মিশরে গিয়ে 11 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতেছে। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপ ইয়াকুব আলাইহিস সালামকে বলছে, আব্বা, আমি আপনাকে ছোটতে বলেছিলাম ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি দেখছি যে 11টা তারকা আমাকে সিজদা করতেছে। ওই যে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করতেছে, সেই 11টা তারকা আমার 11 ভাই। আজ 40 বছর পর আমার 11 ভাই আমাকে সিজদা করতেছে। এটা একটা স্বপ্ন, বাস্তবায়ন হতে সময় লাগলো 40 বছর। তারপরের কোরআনের আয়াত ওই অংশেই, ইন্না রব্বি লাতিফ, আমার প্রতিপালক অনেক সূক্ষ্ম, খুব সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করে। তো যেটা বলছিলাম যে গাজার শিশুদের কান্না যদি অভিশাপ হিসেবে পৃথিবীতে ফিরে আসে, এবং আসবেই, আজ হোক কাল হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রেক্ষাপট কিভাবে তৈরি করবেন আল্লাহ ভালো জানেন। তো সেই দিন শুধু ওই অভিশাপে ইসরাইল ধ্বংস হবে না, বরং এই গাজার শিশুদেরকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেও যে মুসলিম শাসকরা পদক্ষেপ নেয়নি, তাদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের প্রতি আমাদের যে হক, দায়িত্বের জায়গা, এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে সেটার জবাবদিহিতা আমাদের করতে হবে। এটা হলো 1 নাম্বার শিক্ষা, যে আমাদেরকে আমাদের দায়িত্বের জায়গা থেকে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে তাদের জন্য চেষ্টা করা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে বাঁচানোর চেষ্টা করা, এটা আমাদের দায়িত্ব। আপনি যত বেশি আপনার অপর মুসলিম ভাইকে বাঁচাতে সক্ষম হবেন তত বেশি নিজে বাঁচবেন। আপনাকে আরো সিম্পল, সহজ করে বলি, কেন মুসলমানদের আজ এই অবস্থা? এই যে সমগ্র বিশ্বে মুসলমানদের উপর জুলমের স্টিম রোলার চলছে, মায়ানমারের আরাকান থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আরব বিশ্বের ইসরায়েল পর্যন্ত, চায়নার উইঘুর মুসলমান পর্যন্ত, সমগ্র বিশ্বে মুসলমানদের উপর যে জুলমের স্টিম রোলার চলছে, মুসলমানেরা এইভাবে গোলাম কিভাবে হয়ে গেল? এর পিছনের কারণ কি এবং এটার থেকে মুসলমানেরা মুক্তি পাবে কিভাবে? এর পিছনের কারণ এবং এর থেকে মুক্তি পাওয়ার মানদণ্ড যদি আমরা দাঁড় করাই, ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে। কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে? আগে আপনাকে এই ফিলিস্তিনের মাটির গুরুত্বটা বুঝতে হবে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মহাপবিত্র সেই আল্লাহ যে তার বান্দাকে মক্কার হারাম থেকে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার হারাম থেকে রাতের অন্ধকারে ওই মসজিদে আকসায় নিয়ে গেছেন, যেই মসজিদে আকসার চতুর্দিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে। আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অনুবাদ করলাম, বারাকনা হাওলা, যে মসজিদে আকসার চারিদিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন, আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে,
আমি আল্লাহ লূতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সমগ্র পৃথিবীর মানুষের জন্য। কোন মাটিতে আশ্রয় দিয়েছেন? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বাপের বাড়ি ইরাক। বাপ যখন বাড়ি থেকে বের করে দিয়েছে, ইরাক থেকে পালিয়ে উনি আশ্রয় নিয়েছেন জেরুজালেমে, ফিলিস্তিন, শামে। তখন এই দেশের নাম ফিলিস্তিন ছিল না, শাম ছিল। ফিলিস্তিন, লেবানন, জর্ডান, ইসরায়েল, সিরিয়া, এগুলো সব হচ্ছে শাম। হাদিসে যেখানে শাম আসবে, তথা বাংলায় যেখানে, ইংরেজিতে যেখানে আমরা সিরিয়া বলবো, এগুলো সব তার অন্তর্ভুক্ত। ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত, লেবানন শামের অন্তর্ভুক্ত, ইসরায়েল শামের অন্তর্ভুক্ত, জর্ডান শামের অন্তর্ভুক্ত, সিরিয়া নিজেও শামের অন্তর্ভুক্ত। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইরাক থেকে শামে হিজরত করলেন, আর লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের কওমকে আল্লাহ উল্টিয়ে দিলেন, ধ্বংস করলেন। তখন লূত আলাইহিসসালাম ঈমানদারদের নিয়ে শামে আশ্রয় নিলেন, তথা জেরুজালেম, মসজিদে আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আশ্রয় নিলেন। তো এই দুই নবী যেই মাটিতে আশ্রয় নিয়েছে, সেই মাটিকে আল্লাহ বলছেন যে আমি এই মাটিতে সমগ্র পৃথিবীবাসীর জন্য বরকত রেখেছি। আল্লাহু আকবার, লিল আলামিন, সমগ্র পৃথিবীবাসীর জন্য। সম্মানিত উপস্থিতি, এই মসজিদে আকসা মুসলমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে, সেই ইতিহাস এবং ঐতিহ্যের সাথে কিভাবে সম্পৃক্ত। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশের দুইটা ধারা, একটা ধারার নাম বানু ইসরাইল, একটা ধারার নাম বানু ইসমাইল। একটা স্ত্রী সারার বংশধর আর একটা স্ত্রী হাজরার বংশধর আলাইহিমা সালাতু ওয়াসসালাম। বানু ইসমাইল হচ্ছে উম্মতে মুহাম্মাদি, বানু ইসরাইল হচ্ছে ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার বংশধর, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার বংশধর, ইসমাইলের ভাই ইসহাক এবং তার বংশধর, তারা হচ্ছে বানু ইসরাইল। তো বানু ইসরাইলের সকল নবী, দুই একজন বাদে সকল নবী এই জেরুজালেম, এই মসজিদে আকসায় প্রেরিত হয়েছে। এটা নবীদের শহর, এটা নবীদের স্থান। তার মধ্যে দুই একটা নবীর নাম আপনারা খুব ভালোভাবে জানেন, যেমন দাউদ এবং সুলাইমান। দাউদ এবং সুলাইমান সমগ্র পৃথিবীতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, যেই রাজত্ব আল্লাহ অতীতে কাউকে দেয়নি, ভবিষ্যতেও কাউকে দিবে না, সেই বিশাল রাজত্বের রাজধানী ছিল জেরুজালেম, মসজিদে আকসা। এই মসজিদে আকসা সেই মসজিদে আকসা, যে মসজিদে আকসার কথা আল্লাহ কোরআনে বলছেন এভাবে, ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। যখন ইমরানের স্ত্রী বলল, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম, তোমার রাস্তায় মানে মসজিদে আকসার জন্য ওয়াকফ করে দিলাম। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন সন্তান প্রসব হলো, বলছে আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি। আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত, আর আল্লাহ আগে থেকেই জানেন যে সন্তান মেয়ে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, সকল পুরুষ মেয়ের মতো নয়, সকল মেয়ে পুরুষের মতো নয়। আর আমরা তার নাম রেখে দিলাম মারিয়াম। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া, খালু জাকারিয়া মারিয়ামের মেহরাবে প্রবেশ করে, তখনই দেখে অসময়ের ফল। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। মারিয়াম অসময়ের ফল কোথায় থেকে আসলো? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম বলল আল্লাহর পক্ষ থেকে অসময়ের ফল আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছে তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। জাকারিয়া যখন দেখলো আল্লাহ ইমরানকে এত সৎ একজন পরহেজগার আল্লাহওয়ালা কন্যা সন্তান দান করেছে, যার কাছে আল্লাহ আসমান থেকে খাবার পাঠায়, তা আমি তো জাকারিয়া বৃদ্ধ হয়ে গেলাম, আমার তো এরকম একটা সন্তান হলো না। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। তখন জাকারিয়া ওখানেই সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও। বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধ্যায়, চুল দাড়ি পেকে গেছে, কিন্তু সন্তান চাই, মারিয়ামের মতো। তো এই মারিয়াম যেই মসজিদের খেদমত করছে, সেই মসজিদের নাম কি? মসজিদ আকসা। এই যে পুরো ঘটনা বলতেছে আল্লাহ নিজে কোরআনে বলতেছে, সূরা মারিয়ামের নামে আলাদা সূরা আছে, এগুলো সব মসজিদ আকসায় ঘটতেছে। তারপরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটেও যখন সন্তান আসলো, তিনি যখন নির্জন এলাকায় চলে গেলেন এবং সন্তান কোলে করে নিয়ে যখন গ্রামে ফিরে আসলেন সন্তান প্রসবের পর, তখন গ্রামের মানুষ বলতে লাগলো, মা কানা আবুকা ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া। তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না, তোমার মা তো ব্যভিচারী ছিল না,
তাহলে তুমি এই সন্তান কোথায় থেকে নিয়ে এসেছো? ফাআশারাত ইলাইহি, মারিয়াম কোলের দিকে ইশারা করে বলল, আল্লাহ বলে দিয়েছে তুমি মুখ খুলবা না, বরং হাত দিয়ে বাচ্চার দিকে ইশারা করবা। তো কোলের বাচ্চার দিকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলেন। তখন তারা বলছে, কাইফা নাতাকাল্লামু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো যে এখন মায়ের কোলে দুধ পান করে? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোল থেকে বলে উঠছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর যাকাত আদায় করি। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা মায়ের কোলে কথা বলতেছে, কিন্তু প্রথম কথার মধ্যেই আছে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে মরা পর্যন্ত কোন দুটো জিনিস আদায় করতে? সালাত এবং যাকাত। এটা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে, ঈসা আলাইহিস সালামের কথা বলছে। যখন তিনি মায়ের কোলে যেদিন প্রথম কথা বলেন, সেই দিনই তিনি বলছেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছে সালাত আর যাকাত আদায় করতে। তাহলে সালাত যাকাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা বিধান নয়, আগের থেকে সব নবীর উপর সালাত যাকাত ফরজ ছিল, সব নবীর উপর। তো এই ঘটনা কেন বললাম? তাহলে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান কোথায় হলো? জেরুজালেম, আজকের ফিলিস্তিন, আজকের যেই মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এটা কেন বললাম ঈসা আলাইহিস সালামের জন্মস্থান এবং দাউদ সুলাইমানের রাজত্বের কেন্দ্র? ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বলার পিছনে কারণ হচ্ছে আজকের বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, নাম কাওয়াস্তে কাগজে কলমে, বাস্তবে নয়, প্র্যাকটিক্যাল নয়। প্র্যাকটিক্যাল একটা খ্রিস্টান খুঁজে পাওয়া কঠিন। কেন খুঁজে পাওয়া কঠিন? ঈসা আলাইহিস সালাম নিজে বলতেছে প্রথম বাক্য, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আর খ্রিস্টানরা বলতেছে আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। উনি মুখ দিয়ে প্রথম যে বাক্য উচ্চারণ করছেন, কোরআন বলছে ওনার মুখ দিয়ে উচ্চারিত প্রথম বাক্য হচ্ছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আর খ্রিস্টানরা বলতেছে তিনি নাকি আল্লাহর ছেলে। তাহলে তো এরা প্র্যাকটিক্যাল খ্রিস্টান হলো না? কাগজে কলমে নাম কাওয়াস্তে বর্তমান পৃথিবীতে খ্রিস্টান ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, মুসলমানদের চেয়ে বেশি। তাহলে এই যে পুরো খ্রিস্টান বিশ্বের যিনি নবী, তথা ইউরোপ এবং আমেরিকার মানুষেরা যাকে নবী হিসেবে মানে, তার জন্মস্থান হচ্ছে ফিলিস্তিন, জেরুজালেম। এই জন্য এখানে আরো একটা মজার জিনিস আছে। ইউরোপ আর আমেরিকার গর্ব হচ্ছে গায়ের রং, চামড়া সাদা, এবং এটাকে ভিত্তি করে তাদের দেশে রেসিজম চলে। আগে প্রচুর চলতো, এখন বাহ্যিকভাবে কমে গেছে, অন্তরে আছে। এটার কারণে আজ থেকে 70-80 বছর আগে কালো নিগ্রো আফ্রিকানদেরকে তারা গোলাম হিসেবে খাটাতো। কেন? এদেরকে তারা মানুষই মনে করতো না, জাস্ট অনলি ফর কালার, স্কিন কালার, গায়ের চামড়ার রঙের কারণে। এবং এশিয়ানদেরকে, সেমেটিকদেরকে, যারা মেটে শ্যামা অথবা শ্যামা সাদা, মেটে সাদা, তাদেরকেও তারা নিম্ন হিসেবে তুলনা করে। কিন্তু ইউরোপিয়ান আর আমেরিকানরা এটাও ভুলে গেল যে তারা যাকে নবী হিসেবে মানতেছে তার গায়ের রং তাদের মতো নয়। ঈসা আলাইহিস সালামের জন্ম কোথায় হচ্ছে? ঈসা আলাইহিস সালামের জন্ম হচ্ছে জেরুজালেমে। ঈসা আলাইহিস সালাম সন্তান কার? ইব্রাহিমের। তাহলে ঈসা আলাইহিস সালাম এশিয়ান, সেমেটিক, অ্যারাবিয়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং যা, আমার আপনার গায়ের রং যেমন, যদি কারো গায়ের রং মেটে উজ্জ্বল বর্ণের সাদা হয়, শ্যামা সাদা হয়, ধবধবে হলদে সাদা যে ইউরোপিয়ান আমেরিকান, সে গায়ের চামড়া ঈসা আলাইহিস সালামের ছিল না। তাহলে তাদের যে গায়ের চামড়াকে ভিত্তি করে যে অহংকার, সেটার কোনো ভিত্তি থাকে না। এবং এখানে আরো একটা জিনিস শিখার আছে। আজকের ইসরায়েলে সবাই মাইগ্রেট করে এসেছে আমেরিকা এবং ইউরোপ থেকে, সবার গায়ের চামড়া ধবধবে সাদা। তো সে কেমনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলে তো গায়ের চামড়া সেই রঙের, সেই কালারের ঠিক থাকতে হবে। কেননা তাদের যে অহংকার, সেই অহংকারের ভিত্তিটা কি? তাদের অহংকারের ভিত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে মাজিদে বলছেন যে আশাদ্দুন নাসে আদাওয়া, মুমিন এবং মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে পৃথিবীতে দুইটা জাতি। একটা হচ্ছে পাশের দেশের ব্রাহ্মণ্যবাদী মুশরিকরা, আর একটা হচ্ছে ইসরায়েলের জায়নিস্ট ইহুদিরা। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন যে মুসলমানদের উপর সবচেয়ে বেশি শত্রুতা করবে ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা, জায়নিস্ট ইহুদিরা মুসলমানদের সাথে সবচেয়ে শত্রুতা করবে। তাহলে বাদ গেল কে? খ্রিস্টানেরা শত্রুতার দিক থেকে অতটা থাকবে না। কেন থাকবে না? আল্লাহ তাদেরকে বলেছেন ওয়ালা যালিন, তারা সত্য জানে না, জানলে সত্য মেনে নিত। এই জন্য অতীতেও যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছে।
কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম গ্রহণ করবে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করবে, কেননা তারা সত্য জানে না, জানলে মানবে। এই জন্য দেখবেন যে আজকের ইউরোপ আমেরিকায় সব নন মুসলিমরা মিছিল করতেছে ফিলিস্তিনের পক্ষে, যাদের নাম দিয়েছে ট্রাম্প সরকার বা ইসরায়েলের সরকার বা ইসরায়েলের মিডিয়া প্রো প্যালেস্টাইনিয়ান। যে প্রো প্যালেস্টাইনিয়ান যে প্রোটেস্ট হচ্ছে তথা প্যালেস্টাইনকে সাপোর্ট করে যে প্রোটেস্টটা হচ্ছে, 90% সব নন মুসলিম এবং খ্রিস্টান। এইটা আজ থেকে 10-15 বছর আগে দেখা যায়নি কেন? আজ থেকে 10-15 বছর আগে মিডিয়া কুক্ষিগত ছিল। বিবিসি, CNN নিজস্ব যে মিডিয়ার চ্যানেল সেটা কুক্ষিগত ছিল। এখন তো ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক ওপেন, সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে এখানে জুলম হচ্ছে। ওই যে আল্লাহ বলেছে ওয়ালা যালিন, খ্রিস্টানরা পথভ্রষ্ট, জানলে কথা বলবে। তো খ্রিস্টানরা যখন জানতেছে যে এখানে জুলম হচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছে যে গাজাতে জুলম হচ্ছে, তখন তারাও মিছিল মিটিং করতেছে। এই জন্য মিডিয়ার পাওয়ার আছে। আপনি যদি মনে করেন আমেরিকাকে একচাটিয়ে দোষ দিবেন যে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে, দোষ দেওয়া যাবে, তবে এর আরেকটা ব্যাখ্যাও আছে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে আমেরিকা ইসরায়েলকে তার জুলম হিসেবে যতটা না তাকে সাপোর্ট দেয়, অথবা জুলম হিসেবে যদি সাপোর্ট দেয়, তো তার পাশাপাশি একটা বড় অংশ থাকে সফট কর্নার। সে সফট কর্নারটা কি? সেটা হচ্ছে ইসরায়েলের ইহুদিরা এমনভাবে গত 100 বছরে ইউরোপ এবং আমেরিকার ব্রেন ওয়াশ করেছে মিডিয়া দিয়ে যে ওদের চাইতে দুনিয়াতে মাজলুম আর কেউ নাই। একটা পয়েন্ট অফ ভিউ যেটা আমরা দেখতেছি সেটা কি, আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে তার জুলমে। এর মধ্যে আরেকটা জিনিস আছে যেটা আমরা জানি না, সেটা হচ্ছে গত 100 বছরে ইহুদিরা এমনভাবে খ্রিস্টানদের ব্রেন ওয়াশ করেছে আমেরিকা এবং ইউরোপে যে আমাদের চাইতে এই পৃথিবীতে মাজলুম কেউ নাই। এটা তৈরি করতে সহযোগিতা করেছে কোনটা? ওই যে হিটলার 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করেছিল। 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করার পর ওটাকে বলা হলোকাস্ট। এই এক হলোকাস্টকে বিক্রি করে দেখো আমাদের উপর কি জুলুম হয়েছে। 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করা হয়েছে। পৃথিবীতে কোথাও আমাদের দাঁড়ানোর জায়গা নেই। যেখানেই যাই সেখানে মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমাদেরকে মারে ধরে। অতএব আমাদের জন্য একটা দেশ দাও, একটা জায়গা করে দাও যেখানে গিয়ে আমরা থাকবো। তাহলে তার জুলমের সাপোর্ট হিসেবে যতটা, তার কিন্তু আর একটা বড় অংশ আছে এটা দেখানো যে আমরা মাজলুম। ঠিক এই কাজটাই কিন্তু এখন মুসলমানেরা একটু হলেও সাকসেস হচ্ছে, যে গাজার মানুষেরা মাজলুম, এখানে ইসরায়েল হচ্ছে জালেম এবং গাজার মানুষেরা মাজলুম। এটাই ওপেন সোশ্যাল মিডিয়ার এই সোর্সিং থাকার কারণে ইউরোপ এবং আমেরিকার যারা সাধারণ মানুষ তাদের পক্ষে এই বিষয়টা বোঝা এবং গ্রহণ করা সহজ হচ্ছে এবং তারা এটার পক্ষে অবস্থানও প্রকাশ করতেছে। তো তাদের লজিকটা বলতে চাচ্ছিলাম যে ইসরায়েল বা ইহুদি বা ব্রাহ্মণ্যবাদী যে দুইটা জাতির কথা আল্লাহ বলল যারা মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে, লজিকটা কি? লজিকটা হচ্ছে সুপারিয়রিটি থিওরি। ইহুদিরা বিশ্বাস করে যে তারা চোজেন বাই দ্য গড, তথা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে বাছাইকৃত একমাত্র আল্লাহর সন্তান হচ্ছে ইহুদিরা, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কেউ ধর্ম চেঞ্জ করে ইহুদি হতে পারবে না, জন্মগত ইহুদি হতে হবে। এই কারণে তারাবাদে, যেহেতু তারা চোজেন বাই দ্য গড, আল্লাহ কর্তৃক বাছাইকৃত আল্লাহর সন্তান, তাদের বিশ্বাস অনুযায়ী এই জন্য তারাবাদে আর বাকি পৃথিবীর সবাই হচ্ছে গরু, ছাগল, মহিষ, ভেড়া, বকরি অথবা পশু প্রাণী নয়। এদের জবাই করলেই কি কোনো ফিলিংস কাজ করবে না, কেননা তার ব্রেনে আছে সুপারিয়রিটি থিওরি। সে তার রব কর্তৃক বা আল্লাহ কর্তৃক বাছাইকৃত পৃথিবীর একমাত্র সন্তান, বাকি সব গোলাম। একই সুপারিয়রিটি থিওরি আমাদের পাশের দেশের ব্রাহ্মণ্যবাদীরা বিশ্বাস করে। এরা বিশ্বাস করে কি, যে আমরা তাদের বিশ্বাস অনুযায়ী আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছি। এই জন্য কেউ নতুন করে ধর্ম চেঞ্জ করে ব্রাহ্মণ হতে পারবে না। ব্রাহ্মণ জন্মগত হতে হবে, লিগ্যাসি বংশগত হতে হবে। তো ব্রাহ্মণরা কোত্থেকে তৈরি হয়েছে? ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে। আর বাকি ক্ষুদ্র, তারপরে হচ্ছে কি বলে বৈশ্য, ক্ষত্রিয়, যত ওদের যে জাত পাতের যে ভেদ আছে, নিম্ন শ্রেণীর হিন্দু যারা আছে, বলি দেওয়া লাগলে ওদের ছেলে মেয়েকে বলি দাও, যা করা লাগবে সব ওদের, কাজ করবে ওরা, খাটবে ওরা, ব্রাহ্মণেরা বসে থেকে খাবে, বাকি সব গোলাম। এটাই কিন্তু হিন্দু কালচার। এবং এই কারণেই কিন্তু বাংলাদেশের মুসলমানেরা এত বেশি মুসলমান হয়েছে। কেন?
বাংলাদেশের মুসলমানেরা বেশিরভাগ নিম্ন বর্ণের হিন্দু ছিল। যখন বিদেশ থেকে মুসলমানেরা এই দেশে প্রবেশ করেছে, তখন এই দেশের হিন্দুরা দেখেছে এর চাইতে সাম্যতার ধর্ম, এর চাইতে সমতার ধর্ম, এর চাইতে মানবতার ধর্ম, যেখানে রাজা কি, বাদশাহ কি, আমির কি, প্রজা কি, এক সিস্টেমে, এক কাতারে, এক মসজিদে, কেউ বলতে পারবে না যে এই মসজিদে ওই জায়গাটা আমার, কেউ আগে জায়গা না যাক, এই জায়গাটা আমার, এখানে যেন কেউ না বসে। কোনো ক্ষমতা নাই, রাজা বাদশাহ কারো ক্ষমতা নাই। মসজিদে যে যেভাবে প্রবেশ করেছে, সে যে যেভাবে জায়গা পেয়েছে, সে সেখানে বসবে, সে সেখানে সালাত আদায় করবে, পায়ের সাথে পা মিলাবে। এই যে ইসলামের মধ্যে কালারকে কেন্দ্র করে, জন্মগতকে কেন্দ্র করে, কোনো কিছুকে কেন্দ্র করে যে কোনো ভেদাভেদ নাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছে লা ফাজলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন, যে কোনো আরবের ন্যূনতম প্রাধান্য নাই কোনো অনারবের উপর, কোনো অনারবের ন্যূনতম প্রাধান্য নাই কোনো আরবের উপর, কোনো কালো রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই সাদা রঙের মানুষের উপর, কোনো সাদা রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই কোনো কালো বর্ণের মানুষের উপর। এই যে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে শুধুমাত্র আদম সন্তান হিসেবে ট্রিট করা, যদি জো বাইডেন, তো জো বাইডেনও আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান, ডক্টর ইউনূস, তো ডক্টর ইউনূস আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান। বাই বর্ন, জন্মগতভাবে রক্তের দিক থেকে এরা সমান। গায়ের রঙের কারণে, কোন বংশে জন্মগ্রহণ করেছে, কোন এলাকায়, কোন দেশে জন্মগ্রহণ করেছে, এর কারণে মান সম্মানের কোনো কমতি হবে না। মান সম্মানের কমতি হবে কাজের কারণে, কর্মের কারণে। তো যখন এই অঞ্চলের নিম্নবর্ণের হিন্দুরা দেখলো যে তো এর চেয়ে শ্রেষ্ঠ ধর্ম আর হয় না, তখন দলে দলে ইসলাম গ্রহণ করেছে। তাহলে ওখানে ইহুদিদের সুপারিয়রিটি থিওরি, এখানে হিন্দুদের সুপারিয়রিটি থিওরি। ব্রাহ্মণ্যবাদী হিন্দু আর জায়নিস্ট ইহুদি, এরা হচ্ছে সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করে। এরা বাদে, যেমন ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা মুখে বলুক আর না বলুক, তারা কি মনে করে? তারা মুসলমানদের মনে করে লেচ্ছ, জবন, অস্পৃশ্য। অস্পৃশ্য মানে যাকে টাচ করাও যায় না, এতটা অপবিত্র। শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীতে লিখেছে, সে তার এক হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গেছিল, এই কারণে ওর মা ওর খালারা মিলে ওই বাড়ি 7 বার করে ধুয়েছে, কেননা মুসলমান প্রবেশ করেছে ওই বাড়িতে। অস্পৃশ্য, যাকে স্পর্শ পর্যন্ত করা যায় না। এই সুপারিয়রিটি থিওরির কারণে আজকে তাদের এত অহংকার। এই জন্য মুসলমানদেরকে তারা পশু প্রাণী মনে করে না। আজকে গাজায় যা দেখছেন, এরকম অবস্থা যে বাংলাদেশে হবে না তার কোনো গ্যারেন্টি নেই। বাংলাদেশের ভাগ্য ভালো যে 24 জুলাইয়ের যে আন্দোলন, সেটার কারণে হয়তো বাংলাদেশের ওই ভাগ্য বরণ করা, গাজার ভাগ্য বরণ করা হয়তো আর 10, 15, 20 বছর, 50 বছর হয়তো পিছিয়ে গেছে। তবে মুসলমানদের জন্য সুযোগ আছে, বাংলাদেশের মুসলমানদের জন্য সুযোগ আছে, যে তারা যদি তাদের ঈমান, আমল, আকীদায় অটল এবং অটুট থাকে, তাহলে এটার থেকে বাঁচতে পারবে। আমি সে আলোচনাটাই করছিলাম, আবারও আলোচনার মূলে ফিরে যাই, যে আমরা মুসলমানদের এই যে অধঃপতন, এটার এই শিকার হয়েছে, এটার কারণ কি? আমি বলছিলাম যে এটার মানদণ্ড ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে। কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে? এই ফিলিস্তিন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করে, এই ফিলিস্তিন যখন সালাহুদ্দিন আইয়ুবী বিজয় করে, তখন আপনি এবার ইতিহাস পড়েন, কি ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহর কসম করে বলতে পারি, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আজকে একটা মুসলিম দেশের যা ক্ষমতা আছে, তার 60% ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। আজকে সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মিশর, এদের যে দুনিয়াবি যে ক্ষমতা আছে, তার 60% ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। রোমান এম্পায়ারের সাথে তুলনা করলে কিছুই না। তাহলে কি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেম বিজয় করলেন? 12,000 মুজাহিদ জেরুজালেম ঘেরাও করে আছে 1 মাস থেকে, তার মধ্যে 4,000 সাহাবী। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কাছে, যে পাদ্রীরা বলছে আপনি না আসলে চাবি হস্তান্তর হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে রওনা দিলেন জেরুজালেমের উদ্দেশ্যে, 1200 কিলোমিটারের পথ। যখন জেরুজালেমে প্রবেশ করতেছেন, তখন তিনি উটের রশি ধরে টানতেছেন, আর তার গোলাম উটের পিঠে বসে আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে, ইন্নার রোমান লা ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লা, আমিরুল মুমিনিন করেছেন কি? আপনার জামা কাপড়ের অবস্থা আর এইভাবে উটের রশি ধরে টানা, এগুলো দেখলে তো পাদ্রীরা হাসাহাসি করে। কেন? ওরা তখন রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে জেরুজালেম। কত বড় বিজয় এটা! এখন কল্পনা করেন যে এখন যান আপনি বিজয় করেন জেরুজালেম। তো এখন বাংলাদেশের
ওই চিরির বন্দরের রানীর বন্দরের একটা কৃষক বাংলাদেশ থেকে উঠে গিয়ে জেরুজালেম বিজয় করে নিল। এটা যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যুগে জেরুজালেম বিজয় করা তেমন। আমি মনে হয় বুঝাতে পারেন, আবারও বলি। আজকে বাংলাদেশের চিরির বন্দরের রানীর বন্দরের একটা কৃষক এখান থেকে উঠে গিয়ে আমেরিকা আছে, ইসরায়েল আছে, ইংল্যান্ড আছে, চায়না আছে, রাশিয়া আছে, বিশ্বের এত সুপার পাওয়ার থাকতো জেরুজালেম বিজয় করে নিয়েছে। এইটা যেমন ঠিক ওই যুগে রোমান এম্পায়ার এবং ওই যুগের পারস্য এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার এর উপস্থিতিতে আরবে তৈরি হওয়া এক মরুভূমি থেকে উঠে আসা এক রাখাল, যাকে কেউ চিনত না, ওমর ইবনুল খাত্তাব খালি হাতে জীর্ণ শীর্ণ অবস্থায় জেরুজালেম বিজয় করে নিয়েছে। তো যে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু ছিল না। তো আবু উবাইদা ইবনুল জাররাহ বলছে যে আপনাকে দেখলে তো এরা আমাদেরকে ছোট মনে করবে, আপনি যেভাবে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আমরা জাহিলি যুগে কেউ আমাদের চিনত না। এই বাংলাদেশের একটা কৃষককে যেমন কেউ চিনে না, মাঠে কাজ করা কৃষককে, তো ওই মরুভূমির রাখালকে কে চিনবে? কেউ চিনত না। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে কেউ চিনত না, জাহিলি যুগে আমাদের কেউ চিনত না। আজকে আমার হাতে জেরুজালেম বিজয় হচ্ছে। তো আমার হাতে জেরুজালেম বিজয় হচ্ছে আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। এই সম্মানটা আমরা অর্জন করেছি, এই ক্ষমতাটা আমরা অর্জন করেছি তাকওয়া পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা দিয়ে। এই জন্য দেখবেন যে জেরুজালেমে হামলা হচ্ছে, গাজায় হামলা হচ্ছে, বিশাল নিন্দা, বয়কট সবকিছু চলতেছে, মিছিল মিটিং সবই হচ্ছে, কিন্তু দেখবেন তাকওয়া পরহেজগারিতার বেলায়, নামাজের বেলায় নাই। তাহলে আপনি ওই মানদণ্ডে দাঁড়াতে পারছেন না যে মানদণ্ডের উপর বিজয় হবে, যে মানদণ্ডের উপর বিজয় হয়েছে। ক্ষমতা দিয়ে, মিছিল দিয়ে, দাপট দিয়ে, অস্ত্র দিয়ে বিজয় হয়নি। খালিদ বিন ওয়ালিদের যুদ্ধ দেখেন, ইয়ারমুকের যুদ্ধ দেখেন, মুতার যুদ্ধ দেখেন, কোথায় কয়েক লক্ষ সেনাবাহিনী, কোথায় কয়েক হাজার। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর হিত্তিনের যুদ্ধ দেখেন, কোথায় কয়েক লক্ষ প্রশিক্ষিত নাইট যোদ্ধা, আর কোথায় মরুভূমির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে বেড়ানো এক অসহায় মরুবিদুইন। মাত্র কয়েক হাজার সৈন্যবাহিনী সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর হাতে। তুরস্কের ইস্তাম্বুল বিজয় পড়েন সুলতান মোহাম্মদ আল ফাতেহ। বাইজেন্টাইন সাম্রাজ্যের যে কেন্দ্র রাজধানী তুরস্কের ইস্তাম্বুল, কিভাবে উনি বিজয় করেছেন? ওনার কি বা ক্ষমতা ছিল? কোনো ক্ষমতা ছিল না। সবগুলো বিজয় হয়েছে তাকওয়া পরহেজগারিতার, আল্লাহর উপর ভরসা। অতএব সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আজকের সব মুসলিম দেশের উপর জিহাদ ফরজ। মানে এই অজুহাতে কেউ জিহাদ থেকে পিছে সরে আসবে যে না আমাদের এখানে তো সক্ষমতা নাই, তো আসলে ওমর ইবনুল খাত্তাবেরও সক্ষমতা ছিল না, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর সক্ষমতা ছিল না, সুলতান মোহাম্মদ আল ফাতেহেরও সক্ষমতা ছিল না। ছিল কি? সৎ নিয়াত, তাকওয়া পরহেজগারিতা, আল্লাহর উপর ভরসা। তোমাদের সক্ষমতা আছে, কিন্তু তোমাদের তাকওয়া পরহেজগারিতা নাই, আল্লাহর উপর ভরসা নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে কেন আজ মুসলমানদের এই অবস্থা? তার একটা উদাহরণ তো পেয়ে গেলেন, যে ক্ষমতা দিয়ে মুসলমানেরা কোনোদিন বিজয় হয়নি। ক্ষমতা দিয়ে যদি বিজয় হতো তাহলে বাংলাদেশের ছাত্ররাও এই সরকারকে সরাতে পারত না। কেননা একদিকে ছিল ওপেন রাইফেল আর একদিকে খালি হাত, এতে সম্পূর্ণ অসামঞ্জস্য। কিন্তু ওই যে যখন মানুষ শক্ত সিদ্ধান্ত নেয়, আল্লাহর উপর ভরসা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা সহজ করে দেয়। ওই জন্য আল্লামা ইকবালের একটা কবিতা আছে कि काफिर है तो शमशीर पे करता है भरोसा। কাফেরেরা তরবারির উপর ভরসা করে, আর মৌমিন হয় তো বেতেগ ভি লড়তা है সিপাহী। আর যদি মুমিন হয় তো ঢাল তলোয়ার ছাড়াই যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ে। কেননা মুমিনের কাছে শাহাদতের মৃত্যু সবচেয়ে প্রিয়। এবং আল্লামা ইকবালের আরো একটা কবিতা আছে এটাকে, এই বিষয়টাকে তুলে ধরার জন্য। তু হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে। তোর কাছে অস্ত্র আছে, তুই তোর রাইফেল আর বম যত আছে সব পরীক্ষা কর, আর আমরা কিসের পরীক্ষা দিব? আমরা হচ্ছে জীবনের পরীক্ষা দিব। তোর রাইফেলের গুলিতে মরে যাব, তোর বমের আঘাতে শহীদ হয়ে যাব, কতগুলো মারবি, মেরে ফেলে। তো হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে। তোর হাতে রাইফেল আছে, আমার কলজা আছে। এটা আল্লামা ইকবালের কবিতা। তো যখনই মানুষ মৃত্যুকে পরোয়া করে না এবং মৃত্যুকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে আগায়, তখন বিজয় সুনিশ্চিত। কিন্তু এই যে দুনিয়ার ঐশ্বর্য, দুনিয়ার উন্নয়ন, দেখবেন যে একদিকে গাজায় ক্রন্দন চলছে, আর একদিকে দেখবেন
দুবাইয়ের কথা বলেন বা যে কোনো দেশের কথা বলেন, দেখবেন রঙ্গলীলায় মত্ত। তো ওই দুনিয়ার ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে জেহাদে অবতীর্ণ হবে?